ভয়, বিশ্বাস আর বিদ্যায় মেশানো এক জগতের নাম জাদুবিদ্যা। সভ্যতার সূচনা থেকেই মানুষ তার অজানা ভয় ও দুর্যোগ মোকাবিলায় আশ্রয় নিয়েছে জাদুবিদ্যার। এর ব্যতিক্রম ছিল না প্রাচীন মেসোপটেমিয়াও। সুমের, ব্যাবিলন ও অ্যাসিরীয়দের এই প্রাচীন সভ্যতায় ধর্ম, সমাজ, চিকিৎসা এবং প্রশাসন সবকিছুর সাথেই জড়িয়েছিল এক পরিশীলিত জাদুবিদ্যার চর্চা। মিশরীয়রা জাদুকে বলতো হেকা, যা একই সাথে ছিল এক ধরনের শক্তি এবং এক দেবতার নাম। হেকা ছিল এমন এক শক্তি যার মাধ্যমে দেবতারা ও মানুষ জগতের উপর প্রভাব ফেলতে পারত। মিশরীয় ধর্মে জাদু ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈশ্বরদের উপাসনার সময় সমাধি প্রস্তুতি বা মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতিতে জাদুবিদ্যার ব্যাপক ব্যবহার হতো। মিশরীয় বুক অফ দ্য ডেড বা মৃতদের গ্রন্থ এর বিভিন্ন মন্ত্র ও জাদুবিদ্যা লেখা ছিল, যাতে আত্মা পরকালে নিরাপদে প্রবেশ করতে পারে। মমি তৈরির সময়ও বিভিন্ন মন্ত্র উচ্চারণ ও জাদুর ব্যবহার হতো আত্মাকে শান্ত রাখার জন্য। প্রথম লিখন পদ্ধতি উদ্ভাবিত হয়েছিল সুমেরীয় সভ্যতায়। মৃত্তিকা ফলকে লিপিবদ্ধ কিউনিফর্ম লেখায় মেলে জাদুবিদ্যার অসংখ্য নিদর্শন। আশুরবাণীপোলের বিখ্যাত গ্রন্থাগারের সংরক্ষিত ফলকগুলিতে পাওয়া গেছে মাকলু নামক এক ঝাড়ফুঁকের বিবরণ, যার আক্ষরিক অর্থ ভস্মীকরণ। মাকলুর মাধ্যমে মানুষ প্রতিশোধ নিতে কালো জাদুর বিরুদ্ধে পুড়িয়ে ফেলা হতো অশুভ ডাকিনীর পুতুল। এই মাকলুতে প্রায় 100টি জাদুমন্ত্র এবং অনুষ্ঠান পালনের পদ্ধতি ছিল। বিশেষ করে কালো জাদু যিনি করেছেন তার নাম না জানলেও দেবতারা তাকে চেনেন, এই বিশ্বাসে ডাকিনীর উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ করা হতো। পেশাদার ঝাড়ফুঁক বা তান্ত্রিকরা আনুষ্ঠানিকভাবে পরিচালনা করত। প্রাচীন মেসোপটেমীয় সমাজে জাদুবিদ্যা ছিল একটি স্বীকৃত পেশা। আশিপু নামে পরিচিত জাদুকররা ঝাড়ফুঁক, চিকিৎসা ও পূর্বাভাসে ছিলেন দক্ষ। রাজদরবারে রাজাদের উপদেষ্টা হিসেবেও কাজ করতেন তারা। জাদুবিদ্যা ছিল মেসোপটেমীয়দের দৈনন্দিন জীবনের অংশ। ঘরের কোণে রাখা হতো দেবতা ও রহস্যময় প্রাণীর মূর্তি। অশুভ আত্মা ঠেকাতে ব্যবহৃত হতো তাবিজ, কবচ, মূর্তি পাথর। বিশেষ পাথরের মাধ্যমে দেবতাকে আহ্বান কিংবা তাড়ানোর নিয়মও ছিল লিপিবদ্ধ। অপদেবতা লামাস্তু থেকে গর্ভবতী নারীদের রক্ষায় ব্যবহৃত হতো লামাস্তুর ছবি সংবলিত রক্ষা কবচ। পাজুজু নামে এক দেবতা সম্পর্কে ধারণা ছিল তিনি দক্ষিণ পশ্চিম দিক থেকে খরা ও রোগ নিয়ে আসেন, তাই তাকে তুষ্ট রাখার জন্যও হতো পূজা অর্চনা। জ্যোতির্বিদ্যার অগ্রগামী এই সভ্যতা মহাকাশের ঘটনার ব্যাখ্যা দিতে না পারলেও তার প্রভাব ঠেকাতে তৈরি করত পূর্বাভাসের তালিকা। এনুমা আনু এনলিল ও সুমা আলুতে রাজাদের জন্য ছিল হাজার হাজার পূর্বাভাস। প্রাচীন সভ্যতা যতই যুক্তিবাদী হোক না কেন, ভয় আর বিশ্বাসে মোড়ানো এই জাদুবিদ্যা তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল। আজকের আধুনিক মননে মাকলুর ঝাড়ফুঁক হাস্যকর মনে হলেও 5000 বছর আগে তা ছিল আশার শেষ আশ্রয়। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইম।